আচ্ছা, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড ইতিমধ্যেই কিন্তু অনলাইনে আপনারা সবকিছু চেক করতে পারছেন, কাদের কাদের নাম উঠলো এবং কার্ড ডাউনলোডের প্রসেস সমস্ত কিছু এ টু জেড এক এক করে কিন্তু আপডেট হচ্ছে ওয়েবসাইটে। এবং ন্যাশনাল হেলথ অথরিটির পক্ষ থেকে এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ড দেওয়া হচ্ছে এবং আপনার বাড়িতে হয়তো আশাকর্মীরা এসছে, কেউ না কেউ এসেছিল, সেই ফর্ম নিয়ে হয়তো জমা করেছেন, সেই ফর্ম ফিল আপ করে এবং তারপরে এখন বর্তমানে আপনি আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ওটিপির মাধ্যমে এগুলো করে কিন্তু আপনারা সমস্ত কিছু চেক করতে পারছেন। এবং আমরা এই নিয়ে ইতিমধ্যেই ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখেছেন, যাতে করে কোনো সমস্যা না হয় আমরা এ টু জেড নিখুঁতভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। তবে সেই ভিডিওগুলোতে কিন্তু কেওয়াইসি পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখাতে পারিনি সেই ভিডিওতে, কেননা তখন কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়নি। তবে এখন বর্তমানে আপনারা কেওয়াইসিটা করে নেবেন। আপনাদের পরিবারে যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, 5 জন ফ্যামিলি মেম্বার, হয়তো 3 জনের কেওয়াইসি কমপ্লিট আছে, 2 জনের কমপ্লিট নেই, তাহলে সেই 2 জনকে আপনি অনলাইনে সেলফ কেওয়াইসি, ই কেওয়াইসি আপনি নিজেই কিন্তু করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, ঠিক আছে? এবং চাইলে আপনি কম্পিউটার কিংবা সাইবার ক্যাফের সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই ই কেওয়াইসি যদি নিজে করতে চান, আপনি নিজেই করতে যদি চান, তাহলে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি, ধাপে ধাপে আমি কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে। এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং নিজের কেওয়াইসি নিজেই কিন্তু করতে পারবেন। এবং আপনি চাইলে এটা শিখে নিতে পারলে অন্য যে কোনো ব্যক্তির কেওয়াইসি সম্পন্ন করে দিতে পারবেন এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের জন্য, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের আপডেট আপনাদের সকলের জন্য। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমি করছি ই কেওয়াইসি আয়ুষ্মান হেলথ কার্ডের। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবার কাছে এই আপডেট পৌঁছায়। চলুন শুরু করি। আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের ই কেওয়াইসি ঘরে বসে কি করে করবেন সম্পূর্ণ গাইড দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, দাদা আয়ুষ্মান হেলথ কার্ডের যে পোর্টাল, সেই ওয়েবসাইট থেকে, অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটির ওয়েবসাইট থেকে আমরা লিস্ট দেখছি, আমাদের পরিবারের সকলের নাম আছে, কিন্তু কেওয়াইসি অপশনটা আছে, কেওয়াইসিটা কি করে করব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিন। অবশ্যই চলুন আমি দেখাচ্ছি, এ টু জেড দেখাচ্ছি। অবশ্যই আপনি রয়েছেন আমাদের চ্যানেলে এরা ফ্রেন্ডে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন আয়ুষ্মান ভারত হেলথ কার্ড লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এরকম পেজ আসবে, নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন একটা অপশান NHA, ন্যাশনাল হেলথ অথরিটি। আপনারা এই অপশানটা ভালো করে খুঁজে বের করে আপনি এই অপশানে গিয়ে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশান চলে আসবে, ঠিক এরকমভাবে ওয়েবসাইটটা আসবে। আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবং এখানে দেখুন, এখানে রয়েছে দুটো সেকশন, একটা হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, আর একটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এটা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ঠিক আছে? এবং এটা হচ্ছে আভা, আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তো এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের জন্য আই এম এলিজিবল এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, ঠিক এরকমভাবে। এখানে জাস্ট আপনি ক্যাপচা দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন এবং ভেরিফাই ক্লিক করলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করবে। ওটিপি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম পেজ পরবর্তীতে চলে আসবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, স্কিমের নাম ডিফল্ট থাকবে, স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে নেবেন। এরপর এটা স্কিম ডিফল্ট হয়ে PMJY চলে আসবে, এখানে কিছু করার দরকার নেই। এবং ডিস্ট্রিক্টের নাম এখান থেকে চুজ করবেন, আপনার জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় থাকেন সেই জেলাটা চুজ করবেন। করার পর সার্চ বাই এখানে আধার কার্ড নাম্বারটা চুজ করবেন। আধার কার্ড নাম্বার চুজ করার পর এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, দিয়ে দেবেন। দিয়ে এই ক্যাপচাতে যা রয়েছে ক্যাপচা করে যা দেখে এখানে বসিয়ে দেবেন। ফর্মটা ফিল আপ করার পর সাইডে এখানে সার্চ অপশন চলে আসবে, এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সকলের নাম কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে দেখবেন কেউ কেউ এখানে ভেরিফাইড রয়েছে, আবার এবং কারোর নামের পাশে আইডেন্টিফাইড এরকম হলুদ রঙের লেখা রয়েছে। তার মানে যাদের হলুদ রঙের লেখা রয়েছে আইডেন্টিফাইড, তাদের পাশে কেওয়াইসির অপশন চলে এসছে, ই কেওয়াইসি করতে হবে। এবং এখানে কিন্তু এখনো স্টেট অ্যাপ্রুভাল শুরু হয়নি, এবং যার আইডি আমি এবার লগ ইন করলাম, এই আইডি কিন্তু এখনো স্টেট অ্যাপ্রুভাল হয়নি, স্টেট ভেরিফিকেশন পেন্ডিংয়ে রয়েছে। খুব শীঘ্রই এটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এটাও কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে। তো কেওয়াইসি কিভাবে করবেন দেখুন, প্রথমে 2 জনের কেওয়াইসি বাকি রয়েছে, ই কেওয়াইসি, ঠিক আছে? তো প্রথমের জন যে রয়েছে তার থেকে যদি করতে চান, যেটা করবেন, যারটা করবেন, তার এই ই কেওয়াইসি অপশানে গিয়ে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশান চলে আসবে, অথেন্টিকেট ইউর সেলফ ইউজিং আধার নাম্বার। হ্যাঁ, আধার নাম্বার দিয়ে আপনি নিজেরটা করতে পারেন নিজেই। এবং এই ভেরিফাই অপশান রয়েছে, আধার কার্ডের লাস্টের 4টা সংখ্যা রয়েছে, এই আধারের এই পাশে ভেরিফাই অপশানে গিয়ে ক্লিক করবেন, তাহলে এরকম একটা পপআপ চলে আসবে। এই চেক বক্স রয়েছে এখানে একটা, এই চেক বক্সে ক্লিক করবেন, করে এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা SMS আসবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি মোবাইল নাম্বার যেটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারেও কিন্তু একটা SMS আসবে। প্রথমেরটা দেবেন আধার ওটিপি, হ্যাঁ
আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা SMS আসবে, সেই SMSটা প্রথমে দিয়ে দেবেন। এবার নিচে হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, যারটা করছেন তার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এই আয়ুষ্মান ভারতে, সেই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এটা ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে এবং অথেন্টিকেট এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু সাইডে দেখুন রাইট চিহ্ন চলে এসছে সবুজ রঙের, তার মানে সবগুলো একদম ঠিকঠাক আছে। এবার অথেন্টিকেট অপশান রয়েছে, এই অথেন্টিকেট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। দুজনেরটা বাকি ছিল, আমি আগেই বলেছি, দেখিয়েছি, এবং দুজনেরটাই কিন্তু এখানে রাউন্ড সেকশনে চলে এসছে, ঠিক আছে, গোল করে চলে এসছে। তো এখানে এগুলো কিন্তু রয়েছে, বাকিগুলো এই দুজনকে আমরা করব, যেটা এখানে বর্ডার দেওয়া রয়েছে ইয়েলো বর্ডার। তো এখানে যেটা করবেন সেটার উপরে ক্লিক করবেন, করলে এটা কিন্তু লম্বালম্বি হয়ে যাবে এই জায়গাটা, এবং এখানে দেখবেন তার ডিটেলসগুলো থাকবে, তার নাম, বয়স থেকে শুরু করে অ্যাড্রেস, মেম্বার আইডি, ফ্যামিলি আইডি, ঠিক আছে, সমস্ত কিছু থাকবে। এবার কিভাবে করবেন EKYC, আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, ফেস অথেন্টিকেশন, ঠিক আছে। তো ওটিপির মাধ্যমে আমরা করব খুব সহজে। ওটিপি জায়গায় চুজ করলাম, সঙ্গে সঙ্গে ওটিপি এখানে চলে এসছে, আধার কার্ডের লাস্টের 4টা সংখ্যা, এখানে গিয়ে ভেরিফাই করবেন, সঙ্গে সঙ্গে আবার এরকম পপ চলে আসবে, এটাতে ক্লিক করবেন, করে অ্যালাউয়ে ক্লিক করবেন। এবার ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। হ্যাঁ, ওটিপি আবার দুটো আসবে, একটা আপনার আয়ুষ্মান ভারতের যে ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারে, আর একটা ওটিপি আসবে আপনার আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে, ঠিক আছে। তো আমরা দুটো ওটিপি যখনই বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার সামনে এরকম চলে আসবে। নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন এখানে ক্যাপচার ফটো, ঠিক আছে। যারা আপনি করবেন তাকে অবশ্যই ক্যামেরার সামনে আনতে হবে। এবার এখানে তার ছবি, এখান থেকে ক্যাপচার ফটোতে যখনই আপনি ক্লিক করবেন, ক্যাপচার ক্যামেরা ওপেন হবে এবং ক্যামেরার সামনে কিন্তু আপনি দেখতে পারবেন। এবার ক্যাপচারে জাস্ট ক্লিক করবেন, ছবিটা হয়ে যাবে, ঠিক আছে। তো ছবিটা হয়ে যাবে, এইভাবে ছবিটা থাকবে। এবার ম্যাচিং স্কোর যে রয়েছে 75% হয়েছে। নিচের দিকে গিয়ে আপনার এগুলো দিতে হবে। ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার থাকে, নতুন মোবাইল নাম্বার একটা অ্যাড করতে চান, সেই মোবাইল নাম্বার দেবেন, দিয়ে ভেরিফাই করবেন, ওটিপি আসবে, দিয়ে দেবেন। এখানে আপনি রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি কী রয়েছে দিয়ে দেবেন, রিলেশন সম্পর্কগুলো। এবার পিনকোড দেবেন, এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ এগুলো দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। বাস, এইভাবে কিন্তু এগিয়ে গিয়ে এখান থেকে আপনি আপনার KYCটা সম্পন্ন করতে পারবেন। কিন্তু এখানে বলে রাখি, এখানে কিন্তু লাস্টে সাবমিট করার সময় যে ওটিপিটা, সেই ওটিপির সমস্যা এখনো হচ্ছে, এটা সার্ভারের ইস্যু রয়েছে। গতকালকেও একরকম ছিল, তার আগের দিন আরেক রকম ছিল। স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো সল্ট আউট হচ্ছে। টেকনিক্যাল টিম কিন্তু এই ওয়েবসাইটে এই EKYCর জন্য কাজ করছে। আশা করি 2-1 দিনের মধ্যে এই ওটিপির প্রবলেমটা সল্ট আউট হয়ে যাবে, এবং যখনই ওটিপির সমস্যার সমাধান হবে আমরা জানিয়ে দেবো, আপনারা কমেন্ট করবেন। এবং এই মুহূর্তে এটা একটা বড় ইস্যু, সবাই ট্রাই করছেন, হয়তো এই স্টেপগুলো করছেন, তারপরে ওটিপি আসছে না ফোনে, ঠিক আছে। তো ওটিপির জন্য কিন্তু ফাইনালি আমরা কেউ এখনই সাবমিট করতে পারছি না। তো আপনারা ওয়েট করুন, এই স্টেপগুলো শিখে রাখুন। জাস্ট এতটুকু আপনার সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিও আপনাদের ভালো লাগে, ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।